আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে আমার প্রিয় বন্ধুদের, প্রিয় ভাই বোন, দাদা দিদিদের জন্য আজকে অনেক ভালোবাসার সাথে আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো কি বানিয়েছি। তো আমি পাশাপাশি একটু পাঠ করব সেই দ্য মাদার বইয়ের যতটা পড়েছি তারপর থেকে শুরু করব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কিন্তু অবশ্যই জানিও এই আমার ভিডিওর সাথে মায়ের কথাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি ভালো না লাগে অবশ্যই জানাবে, আমি তাহলে ভিডিওটা সম্বন্ধেই বলবো, মানে রেসিপির সম্বন্ধেই বলবো তোমাদের কোনটা ভালো লাগে। তো তোমরা কি দেখে বুঝতে পারছো নাকি আমি বললে তোমাদের বেশি সুবিধা হয়, সেটা কিন্তু অবশ্যই একটু জানিও আমাকে, তাতে আমার সুবিধা হবে। তো চলো আজকে শুরু করা যাক আর তোমরা দেখতে থাকো। তো মা ও দেবতাগণ, ওই চারটি শক্তি হলেন মায়ের ওই দেবতারূপিণী, স্থায়ীভাবে রয়েছেন বিশ্বলীলার মধ্যে। এরা হলেন সেই প্রধান দেবতাদের অন্তর্গত যাদের উল্লেখ করে বলা হয় মা এই ত্রিজগতের মহাশক্তি, যিনি বিরাজ করেন দেবতাদের উপরে অধিমানুষের স্তরে। পূর্বেই বলা হয়েছে যে দেবতাগণ হলেন ভগবানের স্থায়ী বিভূতি। পরমা জননী আদ্যাশক্তির দ্বারা এইভাবে স্বতন্ত্রীকৃত হয়েছেন। প্রত্যেকেই তারা ভগবানের শক্তি ও ব্যক্তিত্ব নিয়ে আপন আপন স্বাধীন অবস্থাতে বিশ্বে তাদের কাজ করেছেন। তারা নৈবত্তিক সত্তা নন, সকলে বিশ্ব ব্যক্তিত্ব সম্পন্ন, যদিও তারা নৈবত্তিক শক্তিক্রিয়ার অন্তরালে অবস্থান করেন। কিন্তু অধিমানুষের স্তরে এবং ত্রিজগতের যদিও তারা স্বতন্ত্র স্বাধীন সত্তা, তথাপি অতিমানুষের তারা সেই অদ্বিতীয় একের মধ্যে ফিরে গিয়ে একই পুরুষোত্তমের বহুধা ব্যক্তিত্ব দিয়ে একজোটে কাজ করেন। এবার একটা প্রশ্ন এসছে, চণ্ডীতে অন্যান্য দেবতাদের সঙ্গে মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী এই চার শক্তির উল্লেখ আছে, কিন্তু রাধার উল্লেখ নেই। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা। তো তাতেই প্রমাণ হয় যে চণ্ডী যখন লেখা হয় তখন ঋষিদের দৃষ্টিতে রাধা শক্তি প্রকাশ পায়নি। তাই চণ্ডীতে মায়ের কেবল বিশ্বশক্তিদের কথাই আছে, কিন্তু অতিমানব শক্তির উল্লেখ নেই। কিন্তু আপনি আপনার মা দামাদার পুস্তকে বলেছেন ভগবতী মায়ের আরও বৃহৎ ব্যক্তিত্ব আছে, যাদের নামিয়ে আনা আরও কঠিন। তারা পার্থিব চেতনার বিবর্তনের ক্ষেত্রে অতটা প্রকট হননি, তবে অতিমানস বিকাশের ক্ষেত্রে তাদের উপস্থিতি অপরিহার্য, বিশেষত একজনের, যিনি রহস্যময় পরমানন্দের ব্যক্তিস্বরূপিণী, যে আনন্দ প্রবাহিত হয় চরমতম দিব্য প্রেম হতে, যে আনন্দই পারে অতিমানসের সর্বোচ্চ চূড়া ও জড়জগতের সর্বনিম্ন গহ্বরের মধ্যবর্তী ব্যবধানকে ভরাট করে দিতে, যে আনন্দই পরমাশ্চর্য দিব্য জীবনের একমাত্র চাবিকাঠি এবং এখনও যা গোপনে সকল বিশ্বশক্তির ক্রিয়াকে সমর্থন দান করছে। এই যে ব্যক্তিত্বের কথা বলছেন, ইনিই কি রাধা শক্তি নন, যাকে বলা হয় প্রেমময়ী রাধা, মহাপ্রাণ শক্তি এবং রাধিনী শক্তি? উত্তর হলো হ্যাঁ, কিন্তু রাধাকৃষ্ণ লীলার যে চিত্র তা প্রাণময়ী, জগৎ থেকে নেওয়া। সুতরাং সেখানে রাধাশক্তির কেবল অভ্যন্তর অভিব্যক্তিই চিত্রিত হয়েছে, তাই তাকে বলা হয়েছে মহাপ্রাণ শক্তি ও রাধিনী শক্তি। আর তোমার উদ্ধৃত লেখাটির মধ্যে যার উল্লেখ আছে তা এই অভ্যন্তর রূপটি নয়, কিন্তু তা হলো উপরের প্রেম ও আনন্দের পূর্ণ শক্তি। তো জানেন, এই বইয়ের যত ভেতরে যাবেন ততই খুব রহস্যে ভরা, আর এত সুন্দর সুন্দর কথা
বলা বাহুল্য। তো আরেকটা প্রশ্ন এসছে, মহেশ্বরী কি বোধিগত ও অধিমানুষ স্তরের অন্তর্গত? উত্তর হলো, এইসব শক্তি সকল স্তরেই অভিব্যক্ত হয়, অধিমানুষ থেকে বাস্তব স্তর পর্যন্ত। দুর্গা হলেন মায়ের নিরাপত্তা ও রক্ষাকারী শক্তি। এবার আরেকটা প্রশ্ন, ঈশ্বরের ও মায়ের বিভূতিগণের বিকাশের মধ্যে কিরূপ পার্থক্য আছে? উত্তর হচ্ছে, মায়ের বিভূতিগণ সাধারণত স্ত্রী ব্যক্তিত্ব নিয়েই আসবেন এবং মায়ের ওই 4 ব্যক্তিত্বের মধ্যে কোনো একটি তার মধ্যে প্রকট হবে। আর যাদের মতো ব্যক্তির কথা তুমি বলেছ, খ্রিস্ট, বুদ্ধ, চৈতন্য, নেপোলিয়ন, সিজার ইত্যাদি, তারা হবেন ঈশ্বরের শক্তি ও ব্যক্তিত্বের বিভূতি, কিন্তু সেখানেও মায়ের শক্তি কাজ করবে। সব কিছু সৃষ্টি রূপান্তরের কাজ হলো মায়েরই কাজ। প্রশ্ন আরেকটা, যদি সব কিছুর সৃষ্টি মায়েরই কাজ হয়, তাহলে অবতার কিংবা বিভূতির যখন নেমে আসা দরকার হয়, তখন কি মা অন্তরাল থেকে তারও প্রস্তুতি ঘটান? উত্তর হলো, যদি মায়ের দিব্য ব্যক্তিত্বগুলির সম্বন্ধে বলে থাকো তাহলে সেই কথাই বটে। এমনও বলা যেতে পারে যে প্রত্যেকটি বিভূতি মায়ের ওই 4 শক্তির বিশেষ কোনো একটির থেকে শক্তি পেয়ে আসে। যেমন নেপোলিয়ন পেয়েছেন মহাকালীর, রাম পেয়েছেন মহালক্ষ্মীর, আগস্টাস সিজার পেয়েছেন মহাসরস্বতীর। ভগবতী মাতা হলেন স্বয়ং ভগবানের মূল চেতনা ও শক্তি, তাই সব কিছুরই তিনি জননী। আদ্যাশক্তি মানে মূল শক্তি, মায়ের সর্বোচ্চ স্বরূপ। কেবল যে স্তরে তাকে দেখবে সেই স্তরের উপযোগী বিভিন্ন প্রকারে তিনি অভিব্যক্ত হন, মা ও ঈশ্বর। মা হলেন ভগবানের চিৎ শক্তি, কিংবা ভগবান যেখানে চিৎ শক্তি স্বরূপ সেখানে তিনি এই মা। বিশ্ববিধাতা স্বরূপ ঈশ্বর যিনি, তিনি এই মা থেকেই হয়েছেন, আর মা বিশ্বশক্তি রূপিণী হয়ে তার পাশে স্থান গ্রহণ করেছেন। সুতরাং বিশ্ববিধাতা ঈশ্বর হলেন ভগবানের একটি বিশেষ স্বরূপ। গীতায়, তন্ত্রে ও পূর্ণ যোগে মায়ের কথা। গীতাতে ভগবতী মায়ের সম্বন্ধে স্পষ্ট উল্লেখ নেই। গীতায় বলা হয়েছে পুরুষোত্তমের কাছে সমর্পিত হবার কথা, কেবল উল্লেখ করা হয়েছে পরা প্রকৃতির জীবভূতি হবার কথা। তার মানে তিনি ভগবানের অভিব্যক্তি ঘটাচ্ছেন বহু জীবের মধ্যে, এবং যার মাধ্যমে এই সকল জগতের সৃষ্টি হয়েছে, এবং ভগবান স্বয়ং যার মাধ্যমে অবতার রূপে অবতরণ করেন। গীতা অনুসরণ করেছে বেদান্তের ঐতিহ্যকে, তাই ভগবানের ঈশ্বরত্বের দিকটা উপরে সম্পূর্ণ গুরুত্ব দিয়ে জগন্মাতার সম্বন্ধে খুব কমই বলেছে। কারণ বেদান্তের আদর্শ তাই ছিল যে জগৎ প্রকৃতি থেকে সরে তার উত্তরে গিয়ে চরম উপলব্ধিতে পৌঁছানো। আর তন্ত্রের আদর্শ ভগবানের ঈশ্বরিত্ব বা শক্তির উপরে সম্পূর্ণ গুরুত্ব দিয়েছে, কারণ তার উদ্দেশ্য হল জগৎ প্রকৃতিতে আয়ত্তীভূত করে তারই মাধ্যমে চরম উপলব্ধিতে পৌঁছানো। আমাদের যোগ 2 দিকই অবলম্বন করে, আর এর মূল কথা হলো ভগবতী মায়েরই কাছে সমর্পিত হওয়া। তদ্ভিন্ন এই যোগের যা উদ্দেশ্য তা সফল হবে না। তো বন্ধুরা, আজ এতটুকুই থাকবে। পরবর্তীতে আমি আবারও ফিরে আসছি। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি কিন্তু অবশ্যই জানাবেন, আর মায়ের কথা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এটাও জানাবেন আমি কি রেসিপি সম্বন্ধে বলবো, না মায়ের কথাগুলো শুনে আপনাদের ভালো লাগছে সেগুলো বলবো। আপনাদের যেমন ইচ্ছে তেমনই হবে। আপনারা যদি চান যে আমি রেসিপিটা সম্বন্ধে বলি, তো আমি অ্যাকচুয়ালি দেখে কিন্তু অনেকটা বোঝা যায় আমি কি কি দিচ্ছি, বা
কি কি দিচ্ছি না সেটা বোঝা যায়, আবার অনেক সময় বোঝা যায় না। তাই জন্যই আপনাদের রায় আমার একান্তই দরকার। তাই জন্যই আপনাদের কাছে এই প্রশ্নটা খুললাম। অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি কিন্তু শেষের পথে আসছে, তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখবেন, এটা আমার একান্তই অনুরোধ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাতেই আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।